হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি ব্রাশ করে নিচ্ছি, আর বেশ ভালো কিন্তু 2-3 দিন ধরে হাওয়া দিচ্ছে। যদিও এই হাওয়াটা শুনলাম মানে আমার বাড়ির ওদিকেও, মানে ওয়েস্ট বেঙ্গলের দিকেও খুব দিচ্ছে, মানে এত ঝোড়ো হাওয়া বইছে যা বলার নয়। লোকে মানে পাশের বাড়ির গাছের পাতা নিজের বাড়ি, নিজের বাড়ির গাছের পাতা পাশের বাড়ি, এই রকম একটা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। আর এই যে নীলকণ্ঠ ফুলের গাছটা, ওটা তো আর জবা গাছের মধ্যে থাকছে না, মানে সমানে নিচে পড়ে যাচ্ছে। এত বেশি হাওয়া দিচ্ছে, সত্যি যা বলার নয় আর কি। মানে যদিও আমাদের এদিকটা গরম পড়ে গেছে, আর এই হাওয়াটা কিন্তু সন্ধ্যার পর কিন্তু দারুণ লাগে। এদিকে আমি সমস্ত কাজ ওদিকে টুকটাক করে এদিকে চলে এসেছি একটু চা করতে। চা করার পরে এদিকে আমি করে নিচ্ছি হচ্ছে একটু হলুদটাকে ছুলে নিচ্ছি। এই হলুদটা হচ্ছে আমাদের বাড়ির হলুদ, বাড়িতে প্রচুর হলুদ হয়েছিল, তো সেই হলুদগুলো নিয়ে যেয়ে ফ্রিজে প্লাস্টিকে করে বেঁধে রেখে দেওয়া হয়েছে। হলুদগুলো কিন্তু বেশ ভালো রয়েছে আর কি। এবার ওই হলুদটা রোজ তো আর মাখা হয় না কাজের ক্ষেত্রে, তো সেই কারণের জন্য আজকে ভাবলাম যে হলুদটা একটু মাখবো, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। এদিকে চাটা আমি নিয়ে নিয়েছি, আর এদিকে একটু ঘর দুয়ারগুলো ভালো করে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ বাইরের কাজ হলেও ঘরের ভেতরের কাজগুলো কিন্তু সেই রকমভাবে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তো সমস্ত কাজ কর্ম সেরেই তারপরেই ওই হলুদের যে প্যাকটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। বিয়ের আগে তো প্রচুর প্যাক এটা ওটা সেটা স্কিনের মধ্যে মাখতাম, কিন্তু এটা সব মেয়েদেরই হয়, মেনটেন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট আর কি। ডিফিকাল্ট মানে কি, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। যদিও আমার পক্ষে সম্ভব হলেও আমার ঠিক ভালো লাগে না, যে হয়তো অবসর সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা পাই, কিন্তু সেটাও আর হয়ে ওঠে না। তো আগে হামলদিস্তাতে হলুদটাকে পেস্ট করতাম। তো এদিকে একটু হলুদ, কাঁচা হলুদ যেটা ছুলছিলাম সেটা দিয়েছি, একটু বেসন দিয়েছি। আর এই যে গুঁড়োটা দিচ্ছি, বেশ কিছুদিন আগে বেশ কিছু ব্লগে তোমরা দেখেছো যে আমি দেখিয়েছি কমলা লেবুর খোসাকে আমি রোদের মধ্যে শুকিয়েছিলাম। সেই কমলা লেবুর খোসাটা বরমশাই এখানে পেস্ট করে দিয়েছে পুরো একদম, মানে ওটা খুব ভালো আর কি। আর এদিকে দিয়ে দিলাম একটু টমেটো, আর দিয়ে দিলাম হচ্ছে একটু মধু, দিয়ে এটার একটা কিন্তু খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। হামলদিস্তাতে করলে হলুদগুলো একটু খচখচে কিন্তু রয়েই যায়, আর মিক্সি মেশিনের মধ্যে মিক্সির জারে করলে কিন্তু একদম পুরো মোলায়েম হয়ে যায়, যেটা কিন্তু স্কিনের মধ্যে মাখতেও ভালো লাগে। আর যখন হলুদটা শুকিয়ে যায় স্কিনের মধ্যে, তখন এদিক ওদিক আর ঝরে ঝরে পড়ে না। এটা একটা কিন্তু খুব ভালো জিনিস। তো আমি স্কিনের মধ্যে দেখো এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার মধ্যে একটু টক দইও দেয়া যায়, কিন্তু টক দইটা যেহেতু আমার ঘরে ছিল না, তো সেই কারণের জন্য টক দইটা আর ইউজ করিনি। যার যার বাড়িতে টক দই থাকবে এটা ইউজ করতে পারো, খুব ভালো একটা কিন্তু প্যাক। অনেকেই জানো, অনেকেই করে, অনেকের মধ্যে একটু লেবুও দেয়, অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি এখানে যেহেতু টমেটম দিলাম সেহেতু লেবুটা আর দেইনি। তো দেখো মোটামুটি 15-20 মিনিট পরে কিন্তু স্কিনটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আর এই বেসম এমনই একটা জিনিস যারা স্কিনে অ্যাপ্লাই করো জানো, একটু শুকাতে শুরু করলে স্কিনটা ভীষণভাবে টান হয়ে থাকে। তো এখানে সকালবেলা ব্রেকফাস্টের জন্য আজকে করব হচ্ছে মুড়ি, আর ওদিকে মুড়িটা মানে ছিল না একদমই, তো কৌটোর মধ্যে ঢেলে নিয়ে, যেহেতু রোদ এদিকে চলেই এসেছে সেহেতু জামা কাপড়গুলোকে এদিকে আমি শুকাতে দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে ওই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া না একদমই আমার দ্বারা হয়ে ওঠে না। তাই মনে হয় সব কাজ সেরে ধীরে সুস্থে বসে যদি খাওয়া যায় তাহলে মনে হয় অনেক শান্তি, যেটাকে বলা হয়। তো সেই কারণের জন্য এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি। তারপর করব হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। তো বরমশাই অফিসে চলেই গেছে, আর আজকের ওই ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি ছিল আগের দিন। ঘুগনিটা মোটামুটি রাতে করলে সকালের ব্রেকফাস্টে আমাদের হয়েই যায়, সেটা রুটি দিয়েই হোক আর মুড়ি দিয়েই হোক। আর ঘুগনির সাথে তো মুড়িটা খেতে দারুণ লাগে। তো ঘরে চানাচুর নেই, চানাচুরটার একটু কমতি ছিল, তো ঘুগনি মুড়ি আর ওদিকে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। তো জলখাবার খাওয়ার পরে আমি এদিকে চলে এসেছি দুপুরবেলা রান্না করার জন্য। তো দুপুরবেলার রান্না আমি এদিকে বসিয়ে দিয়েছি। প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, তারপর ভেবেছিলাম আজকে একটু বিনস আর আলু ভাজবো। মানে যখনও পর্যন্ত রান্নাটা আমি চাপিয়েছি তখনও পর্যন্ত জানি যে বিনস আর আলু ভাজবো, কিন্তু
তারপর ভাবলাম যে তরকারি না হলে একটু অসুবিধা হয়, তো সেই কারণের জন্য বিনস আর আলু দিয়ে একটু পোস্ত বানিয়ে নিচ্ছি। কারণ আমি এই বিনস আলু দিয়ে পোস্ত কোনোদিনও বানাইনি। আর বরবটি খেতে একদমই ভালো লাগে না, যেটাকে বলা হয় কাঁচা বরবটি, তবুও হয়তো একটা খেলাম, কিন্তু বিয়ের পর আমি কোনোদিনও বাড়িতে বরবটি রান্না করেছি বলে আমার মনে পড়ে না। আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে সকালবেলার যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে একটু টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। এদিকে মোটামুটি আমার বিনস আর আলু ভাজা হয়ে গেছে। এদিকে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে একটু নুন। যেহেতু নুন আর হলুদটা প্রথমেই দিয়েছিলাম ভাজার জন্য, তো সেই কারণের জন্য। আর এদিকে বেশ কিছুটা মাছ ছিল, আগের দিনই বলেছিলাম, তো আজকে সব মাছগুলোই এদিকে রান্না করে নেব। তার কারণ হচ্ছে প্রায় 5-6 দিনের ওপর হয়ে গেছে ফ্রিজে মাছগুলো রয়েছে, তো সেই কারণের জন্য আজকে সব মাছগুলোই এখানে রান্না করে নেব। তো ওদিকে যতক্ষণ রান্না হচ্ছে এদিকে আমি টেবিলটা একটু মুছে নিচ্ছি, কারণ ভাত হয়ে গেছে, ভাতটা টেবিলের মধ্যে রাখতে হবে। এদিকে বিনস আর আলুটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু পোস্ত, আর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটু সর্ষের তেল, দিয়ে এটাকে একটু শুকনো শুকনো করে নেবো। কারণ আমার বাড়িতে পোস্ত আবার শুকনো শুকনোটাই বেশি পছন্দ করে, যদিও এই অভ্যাসটা আমিই করিয়েছি, কারণ শুকনো শুকনো পোস্তটা খেতে কিন্তু খুব ভালো লাগে একদম। আর ওই পোস্তর মধ্যে একটু ঝোল ঝোল থাকবে, সেটা একদমই ভালো লাগে না। আর এই ছোট বাটা মাছ অনেকেই খেতে কিন্তু ভালোবাসো না, আমার কিন্তু দারুণ লাগে। ওই যে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে একটা মাছের যে ফ্রাই করা হয়, তো সেই রকম আমার বাবা একবার, যদিও ওটা পাবদা মাছ দিয়ে করা হয়, আমার বাবা একবার ওই বাটা মাছ দিয়ে করেছিল। হয়তো বাটা মাছের মধ্যে একটু কাঁটা থাকে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে মুগ মুসুর ডাল একটু সেদ্ধ করে নিয়েছি, তার কারণ হচ্ছে শুধু মুসুর ডালটা না এখানকার খেতে একদমই ভালো নয়, তো সেই কারণের জন্য মুগের ডাল আর মুসুর ডালটাকে যদি একসাথে মিলে সেদ্ধ করা হয় না, বেশ কিন্তু ভালো সেদ্ধ হয়ে যায়। এদিকে ডালটা এদিকে মানে করে নিচ্ছি, আর ওদিকে মাছটা হচ্ছে আজকে বাড়িতে দুজনের পছন্দ মতন দুরকম মাছ হচ্ছে। আমার জন্য হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে মাছ, আর বড়মশাইয়ের জন্য হচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়ে যেমন মানে মাছ রান্না করা হয় সেই রকম মাছ রান্না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগে, নতুন আরও একটা দিনের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটা ব্লগের সাথে, নতুন আরও একটা দিনের সাথে। টাটা।